ভগবান প্রতিটা ভক্তের মধ্যে কি দেখে? এই কথাটা তো আমি অবশ্যই বলবো যে ভগবান প্রতিটা ভক্তের মধ্যে সর্বপ্রথম কি দেখে। তার আগে আমি সকল ভাই বোনদের অনুরোধ করব যে যারা যারা এখনো পর্যন্ত আমার এই সোনালী গল্পের পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিন। তো এক কৃষ্ণ ভক্ত সকালবেলায় আরতি করার জন্য বেরোচ্ছিলেন, মানে মন্দিরে আরতি করার জন্য বেরোচ্ছিলেন। তখন তার 5 বছরের ছোট্ট শিশুটি তার বাবাকে বললেন, বাবা তুমি আমাকেও মন্দিরে নিয়ে চলো। তখন বাবাটি তার ছোট্ট সন্তানটিকে বললেন যে তুমি তো আরতি করতে পারবে না, তাহলে তুমি আমার সাথে গিয়ে কী করবে? তখন সে ছোট্ট শিশুটি বললেন তার বাবাকে যে বাবা আমিও তোমাকে আরতি করতে সাহায্য করব, তুমি তো আমাকে নিয়ে চলো। তখন বাবাটি হাসতে হাসতে বললেন আচ্ছা তাহলে চলো। নিয়ে গেল এবং নিয়ে যাওয়ার পর বাবাটা যখন ভগবানের আরতি করছিল তখন এক সময় খেয়াল করে দেখলেন যে বাচ্চাটাও কি যেন আস্তে আস্তে গুনগুন করছিল। তখন যখন আরতি করা শেষ হয়ে গেল বাবাটা যখন বেরোচ্ছিলেন তখন ওই বাচ্চাটিকে জিজ্ঞেস করছিলেন, আচ্ছা তুমি ভগবানের সামনে কি গুনগুন করছিলে আস্তে আস্তে? তখন বাচ্চাটি তার বাবাকে বলল, বাবা আমি অ আ ক খ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সমস্ত কিছু আমি ভগবানকে বলে দিয়েছি এবং ভগবানকে এটাও বলেছি যে ভগবান আমি তোমাকে সমস্ত কিছু বলে দিয়েছি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, তুমি এখান থেকে তোমার আরতি মনের মতো করে সাজিয়ে নাও। বাবাটি শুনে প্রচণ্ডভাবে অবাক হয়ে গেলেন যে তার বাচ্চা শিশুটার মধ্যে ভক্তির ভাব কতটা, যে এমনভাবেও ভাবতে পারে। ভাবনাটা ভেবে প্রচণ্ডভাবে বাবাটা অবাক হয়ে গেলেন। তো এই যে বাচ্চাটার কৃষ্ণ ভক্তির মনের ভাবটা কত না জানি সুন্দর, তাই না? তো আমাদের এই বাইরের দুনিয়াটা কিন্তু শুধুমাত্র বাইরের দিকটাই দেখে, মনের ভাবটা কিন্তু দেখে না। কিন্তু আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান বাইরের দিকটা দেখে না, মনের ভাবটাই দেখে। যখন আমরা ভগবানকে ভক্তি করি, ভক্তি করে ডাকি, তখন কিন্তু ভগবান এটা দেখে না যে আমরা কতটা দিয়ে মানে আমরা ফল মূল পোশাক আশাক কীভাবে দিয়ে ভক্তি করছি সেটা কিন্তু ভগবান দেখে না। ভগবান মনের ভাবটাই কিন্তু দেখে। তো এই যে আমি এই কাহিনীটা আপনাদেরকে বললাম, এই কাহিনীটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই সোনালী গল্পের পেজটিকে ফলো করবেন এইরকমইও সুন্দর সুন্দর সনাতন ধর্মীয় ভালো ভালো কাহিনী শোনবার জন্য। এবং তাছাড়াও ভালো যদি আপনাদের লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। এবং রাধে রাধে, সবাই ভালো থাকবেন। আগামীতে আমি আবার নিয়ে চলে আসবো এইরকমই ছোট্ট ছোট্ট সুন্দর সনাতন ধর্মীয় কাহিনী।